তিনটা কারণে মূলত আপনি যদি ফ্রেঞ্চ রেসিডেন্স কার্ড আপনার থাকে, দীর্ঘমেয়াদী রেসিডেন্স কার্ডগুলো, সেগুলো মূলত তিনটা কারণে আপনি সরকারকে ফেরত দেওয়া লাগতে পারে। নিয়ম হচ্ছে যে আপনি যদি দেশ থেকে বের হয়ে যান লং টার্মের জন্য বা একবারে বের হয়ে যান, সেক্ষেত্রে আপনাকে ফ্রেঞ্চ রেসিডেন্স কার্ড সরকারকে ফেরত দিবেন। বা তাছাড়াও এই কারণগুলোকে সরকার তিনটা কারণে ভাগ করছে। একটা হচ্ছে যে নির্দিষ্ট সময় যদি আপনি বাইরে থাকেন, যেমন 6 মাস 1 বছর বাইরে থাকেন, মূলত আপনি যদি 1 বছর, আপনার রেসিডেন্স কার্ড আছে 5 বছরের, বাট আপনি 1 বছর বাইরে আছেন, আপনার রেসিডেন্স কার্ড অটোমেটিকলি হচ্ছে যে বাদ হয়ে যাবে, এটা আর কোনো কাজে লাগবে না, আপনি 1 বছর পরে ফ্রেঞ্চ ঢুকতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে আপনি যদি পড়াশোনার জন্য অন্য কোনো দেশে যান, সেক্ষেত্রে আপনাকে রেসিডেন্স কার্ড যদি ফ্রেঞ্চ থাকে সেটা আপনাকে দিয়ে দিতে হবে ফ্রেঞ্চ অথরিটিকে। আর 3 নাম্বার কারণটা হচ্ছে যে আপনার ধরেন যে আপনি পার্মানেন্টলি চলে গেছেন, একদম ফ্রেঞ্চ থেকে চলে গেছেন, বা যাওয়ার সময় আপনি রেসিডেন্স কার্ডটা নিয়ে গেছেন। মূল নিয়ম হচ্ছে যে আপনি রেসিডেন্স কার্ডটা সরকারকে দিয়ে যাবেন এবং তাকে আপনার কারণটা কী কারণে আপনি ফ্রেঞ্চ ত্যাগ করতেছেন সেটা বলে দিবেন, কারণ পরবর্তীতে আপনি আসলে পরে এটা আবার ব্যাক পাওয়ার একটা সম্ভাবনা থাকে।